এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দারুণ একটি মজার মামলা কালই রয়েছে ডিভিশন বেঞ্চে শুনানি। এই মামলা একাধিকবার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পার হয়ে পিটিশনারদের পক্ষে রায় স্বয়ং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল WBBP স্বয়ং ডিভিশন বেঞ্চে গেছে। খুব মজাদার মামলা কাল ডিভিশন বেঞ্চে হতে চলেছে। তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিই যে এর ব্যাকগ্রাউন্ডটা কী ছিল আর ব্যাপারটা কী, তাহলে আপনারা বুঝতে পারবেন মামলাটার মজাটা কতটুকু। দেখুন বিষয়বস্তুটি স্কিপ না করে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর সমস্ত অসুবিধা জানাবেন, আর অন্য বিভিন্ন টপিক আপনাদের সামনে আমি নিয়ে আসবো। ধন্যবাদ। বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করছি, আপনারা দেখবেন। দ্য পিটিশনার আর পারসুইং দ্য DLED কোর্স ইন 2020 আর 2022 2022 DLED at the time when the notification for recruitment of assistant teacher, যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন 2022, তখন ক্যান্ডিডেটটা 2022 DLED ছিল। বাই এ ডিসিশন অফ ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট ডেটেড 11 এপ্রিল 2023 ফার্স্ট ইন্টার আলিয়া ম্যাট নাম্বার এত এত এত, এই যে কেস নাম্বারগুলো দেওয়া আছে সেই কেস নাম্বার অনুযায়ী একটি অর্ডার পাস হয়, যেখানে DLED কোর্সেস 2022 অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশন অফ রিক্রুটমেন্ট আর হেল্ড ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য তারা ইনএলিজিবল, এরকম একটি অর্ডার কিন্তু আসে। Some of the writ petitioners herein thereafter moved a writ petition and subsequently were parties in MAT number 804 of 2023. তারা একটি ম্যাট 2023 একটা বিষয়ে পার্টি হয়, যেটা ছিল মিন্ময় সরকার অ্যান্ড ORS, whereby they were permitted to switch over their প্রাইমারি কোয়ালিফিকেশান ফ্রম ইন কোর্স DLED টু দ্য BEd কোয়ালিফিকেশান। তাদের যে DLED কোয়ালিফিকেশান যেহেতু 2022 ছিল, তারা ইনএলিজিবল, সেই জন্য সুইচ ওভার হয়ে তাদের কোয়ালিফিকেশানটা BEd করা হয়। The switch over was permitted pursuant to a notification issued by the West Bengal Board of Primary Education dated 5 June 2023। 5 জুন 2023 তাদেরকে সুইচ ওভার করে BEd হিসেবে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমরা দেবেশ শর্মার মামলার ফলে আমরা জানি এই BEd কিন্তু বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়ার পরেই এখানে খেলাটা ঘুরেছে। আপনারা দেখুন এইবার SSC অনলাইন 985 whereby it was declared that the BEd qualification is not a requisite or recognizable for the purpose of being recruited as an assistant teacher in the primary level in the country. The petitioner were caught between the devil and the deep sea. তারা একটা গভীর সমুদ্রে মাঝে শত্রুর মুখোমুখি পড়ে যায়। They now wish to take the benefit of the decision of the Honorable Supreme Court of the India dated 29 January 2024. তারা ওই যে 2022 সুইচ ওভার করে BEd এসেছিলো, তারা BEd বাতিল হয়ে যাওয়ার পরে তারা এখন আবার 2022 যেতে চায়। তাহলে একটা মজার ব্যাপার না, যখন যেটা চাবে তাদেরকে দিতে হবে, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না। মিস্টার সুবিশেন্দা লার্ন কাউন্সিল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাবমিট দ্যাট দ্য petitioner have tested their candidature as in course 2022 DLED and being disqualified by reason of the decision of division bench dated 11 April 2023. Thereafter, they took the benefit of the notification dated 5 June of 2023 to switch over to BEd. তারা 2022 থেকে তারা BEd-এ সুইচ ওভার হয়, কিন্তু বারবার এইভাবে চেঞ্জ করার ফলে এটা কিন্তু লার্ন অ্যাডভোকেট সুবীর সান্যাল বলেন যে পশ্চাদের পক্ষে এটা পশ্চাদকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা মানে সম্পূর্ণটা ইললিগাল টাইপের। Apart from this, it is argued that the board is being constantly given divergent views by single and division benches of this court and the Honorable Supreme Court of India with regard to eligible of the BEd qualification and in a course DLED 2022 candidates. There is urgent need for completing the recruitment process. The constant changes in the validating of eligible criteria by courts is causing a serious impediment to the recruitment process. এর জন্য রিক্রুটমেন্ট প্রসেসে বারবার ক্ষতি হচ্ছে। এই যে একবার 2022 থেকে BEd সুইচ ওভার, BEd থেকে 2022 সুইচ ওভার, এই যে ব্যাপারটা বারবার অর্ডার দিচ্ছে সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ, সেটা কিন্তু ক্ষতি হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ইম্পেডিমেন্ট বা বাধা হয়ে দাঁড়াচ্ছে। While the court appreciates the agony of the West Bengal Board of Primary Education, one cannot ignore the anxiety of candidate like পিটিশনার। এই হচ্ছে বিষয়বস্তু, এগুলো আর পড়ার কোনো দরকার নেই। আপনাদের আসল বিষয়বস্তু আমি বোঝাতে পেরেছি আশা করছি। তো এই মামলার আগামীকাল কোর্ট নাম্বার 8 জাস্টিস হরিশ টেন্ডন অ্যান্ড প্রসেনজিতের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। সেই শুনানিতে কী হয় আমরা দেখব। তাহলে কিন্তু কিছু ক্যান্ডিডেট আবার BEd থেকে 2022 সুইচ হওয়ার জন্য চেষ্টা করছে। সত্যিই মামলাটি একটি মজার বিষয়। এখন দেখা যাক ক্যান্ডিডেটের পক্ষে আসে না পশ্চাদের পক্ষে যায় এই মামলাটি।
এই হচ্ছে আপডেট। কালকের জন্য আমরা অপেক্ষা করব। কী হয় দেখার জন্য। ধন্যবাদ।